এখন এখন অনেক রাত। আমি জানি তো তুমি চুপটি করে তোমার ঘরে বসে একা একা চোখের জল ফেলছো। আমি জানি যে তুমি খোলা জানলার দিকে তাকিয়ে আমারই কথা ভাবছো। তোরা বিশ্বাস করো, আমিও ততটাই তোমার কথা ভাবছি। আজ আমি তোমাকে এতটা মিস করেছি যে আমি আজ ড্রিঙ্ক করেছি। আমার মা জানে না যে আমি ড্রিঙ্ক করেছি। আমার মা জানতে পারলে ভাববে আমি খুব খারাপ। এবার রাইট তোরা, আমি সত্যি খুব খারাপ হয়ে গেছি। প্রতিশোধ নিতে নিতে সত্যি আমি বদলে গেছি তোরা। আমি সত্যি বদলে গেছি। তোরা তোরা আমি তোমাকে ফিরে পেতে চাই। আমি তোমাকে ফিরে পেতে চাই তোরা। আমি জানি ওম, তুমি আমাকে আর ফিরে পেতে চাও না, কিন্তু এও জানি যে তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, তোমার মনে কোথাও না কোথাও এই সাধারণ মেয়ে লুকিয়ে থাকবে। তাকে তুমি এত সহজে ভুলে যেতে পারবে না, কিন্তু আমাকে তো শেষমেশ এই সম্পর্কের মূল উপড়ে ফেলতেই হবে ওম। তোমার দেওয়া সমস্ত অভিশাপ সত্যি হয়ে যাবে। আমি তোমাকে বরাবরের মতো হারাতে চলেছি, বরাবরের মতো। আমি সারা জীবন তোমাকে ছাড়া খুব অসুখী থাকবো, খুব অসুখী থাকবো। শুধু আমার এখন একটা ম্যারেজ সার্টিফিকেট দরকার, যেটা শান্তনু সেনকে দেখালে উনি আমার বাবা মাকে এখানে থাকতে দেবেন। I'm sorry, Om. I'm sorry. তুমি ড্রিঙ্ক করো কাজ আনাচ্ছ, আর আমি ড্রিঙ্ক করেছি তোরাকে বেরোচ্ছ। কিরে কাঁদছিস কেন? কিছু না। যা গিয়ে চটপট খেয়ে নে। না ড্যাড, আমি খাবো না। তোর এই আজকের কাজটা মা যদি জানতে পারে, তোর মা তাহলে লাঠি দিয়ে পেটাবে। ড্যাড ড্যাড আমার মা আমার মুখ দেখলে তো বুঝতে পারবে কি হবে। তাহলে ড্রিঙ্ক করতে গেছিলি কেন? ড্যাড ড্যাড তুমি ওকে মারো, যা খুশি করো, কিন্তু দেখো মা যেন বুঝতে না পারে প্লিজ। মাকে খুব ভয় পাস তাই না? না ড্যাড, ভয় না। আমি আমার মাকে
খুব ভালোবাসি, আর যাকেই ভালোবাসি তাকে হারাতে খুব ভয় লাগে। তাই আমি তোমাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, আর তো হ্যাঁ, আর কি? কিছু না। ড্যাড, হ্যাঁ? ড্যাড তুমি আমার নাইট ড্রেসটা এনে দেবে? শুনুন, আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, আমার মাউথ ফ্রেশনারটা এনে দেবো। ফ্রেশনার চাই? হ্যাঁ, মাউথ ফ্রেশনার চাই। ঠাস করে একটা চড় মারবো। ড্যাড, কি? বলছি মা কি করছে? তা দেখছি। মনে হচ্ছে নাক ডাকি ঘুমোচ্ছে। চল, চল, এই ফাঁকে চট করে ফ্রেশ হয়ে খেয়ে নি। চল, মা টের পাবে না। নইলে তো খুব মারা খাওয়া না। সারাদিন শুধু টোটো করে ঘুরে বেড়াচ্ছে একজন, খাওয়া নেই, দাওয়া নেই, কিছু নেই। তারপর কোথায় রাখলাম? এবার না শরীর খারাপ হয়ে যায়। এমনিতেই প্রেশারটা বেড়েছে, দুবেলা করে প্রেশারের ওষুধ খাচ্ছে। আমার হয়েছে যত জ্বালা। কি হলো? আমি বেরোলাম। কোথায় যাচ্ছিস? কোথায়? আরে বাড়িতে যে বাকি ফার্নিচারগুলো আছে সেগুলো তো বিক্রি করার ব্যবস্থা করতে হবে। আমি আমার একটা বন্ধুকে বলেছিলাম, সে একটা কাস্টমার পেয়েছে, তো সেখানেই যাচ্ছি, বাবা ওখানেই আসছে। আমার এখনো বিশ্বাসই হচ্ছে না এই বাড়িটা আমাদের ছেড়ে যেতে হবে। কি হচ্ছে মা? চোখে জল কেন? বিয়ের পরে নতুন বউ হয়ে বাড়িতে ঢুকেছিলাম, ভেবেছিলাম একবারে মরে যাওয়ার পর হয়তো বাড়ি থেকে বেরোবো। কি হচ্ছে মা? কেঁদো না, একদম কেঁদো না। একটা জিনিস সবসময় মাথায় রেখো যে আমি আছি। কি বললি? কত বড় কথা বলে ফেললি রে। আবার সেই ছোট্ট তোরা এত বড় বড় কথা বলতে শিখে গেছিস। মা, আমি জানি তোমাদের একটা পুত্র সন্তান হয়েছিল, সেই নিয়ে তোমাদের অনেক আফসোস। কিন্তু বিশ্বাস করো মা, সেই অভাব আমি তোমাদের কোনোদিনও বুঝতে দেব না, কোনোদিনও না, কখনো না। আচ্ছা ঠিক আছে, আর কাঁদে না, কাঁদে না। কি হচ্ছে মা? কাঁদে না, কাঁদে না, কাঁদে না। আমি যাই, এবার যেতে হবে তো। তাড়াতাড়ি আসিস, এসে খেতে বসবি, বাবাকেও বলিস। মেনুটা কি? মেনু গরিব লোকের মাংস ভাত, ডাল ভাত আর আলু সেদ্ধ। চলবে চলবে। কাঁদে না, কাঁদে না, কাঁদে না। যাই এবার মা, কান্নাকাটি করো না, একদম না। মোছো, দেখি 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 দেখি, মোছো। আসছি, হ্যাঁ ঠিক আছে, নো কান্নাকাটি। ভালোবাসা